এদের কারো ইচ্ছা নাই যে, আমি বহুদিন আগে থেকে বলেছি, মব, মিলিটারি এবং মোল্লা, এই তিনটা শ্রেণীকে যদি সরকার নিয়ন্ত্রণ করতে না পারে, ডক্টর ইউনূসের সরকার টিকবে না। এখন উনি তিনটাকেই ছেড়ে দিয়েছেন। মোল্লাদেরকে নিয়ন্ত্রণ করাতে বলা হয় যে বিট অর বাই। মোল্লাদের আপনি নিয়ন্ত্রণ করতে হবে বিট অর বাই। এটা শেখ হাসিনার এই পলিসি ছিল, বিট অর বাই। শেখ হাসিনা সারা ওয়ার্ল্ডে এটা আছে, মোল্লাদেরকে নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি বিট অর বাই। এই পদ্ধতি থেকে আমরা সরে গেছি। আমরা এদেরকে সব ইয়ে করতেছি, মানে আহ, ইয়ের দেওয়া আছে এদেরকে, মানে এটা কি বলবো, মানে আশকারা দেওয়া আছে। এবং এমন তাদের বক্তব্য যে আপনি দিচ্ছেন, আপনি কি মবের ভয় পাচ্ছেন না? মব তো যে কাউরে আক্রমণ করতে পারে, মবের ভয় পাবো না কেন? মবের মধ্যেই তো আছি আমরা। এখন কি আপনি মনে করেন মবের মধ্যে নাই? এখন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া আপনাকে হুমকি দিচ্ছে, সেগুলো কি মবের হুমকি না? হ্যাঁ। তো সরকারের মধ্যেও তো মব চায় না সেরকম লোকও তো আছে। আচ্ছা, মব সোশ্যাল যারা মিডিয়া না হয় যতদিন মুখে বলছে বা শুধুমাত্র কথার মধ্যে আছে সেটা একটা ছেড়ে দিলাম, না হয় সেটা বাক স্বাধীনতার কোনো একটা জায়গায় যতই সেটা ডিফামেটরি হোক না কেন, কিন্তু যখন মানুষকে হুম, সামনাসামনি আক্রমণ করছে, জুতার মালা বা প্রহার করা, এই বিষয়গুলো হচ্ছে, তখন তো সেটি আসলে একদম মবের যে ডেফিনেশন সেটার মধ্যে পড়ে। না আমাদের পর্যায়ে এখনো আসে নাই, কারণ ওরা তো রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে যারা যাচ্ছে তাদের পর্যায়ে আছে এখনো। এখন আমরা আমাদের বিরুদ্ধে আসবে যে মবের বিরুদ্ধে বলিস কেন, মব কোথায় পাস তোরা, সেটাতে আসবে, সেটা পরবর্তী পদক্ষেপ। হুম। এখন পর্যন্ত আছে যে ওরা নিজেদের স্বার্থে যেখানে টাকা পাবে। এই কালকে যেটা আমি বললাম না, চিটং ক্লাবের যে ঘটনাটা করছে, বলা হচ্ছে যে 1 কোটি টাকা চেয়েছিল। তো 1 কোটি টাকা এটা লেনদেন হচ্ছিল গভীর ইয়ে, রাত 9টা পর্যন্ত বোধহয়, পরে ভেঙে গেছে। তখনই এটা তারা ডেকে আনে, মবদের ডেকে এনেছে। তো মব তো অনেক জায়গায় হচ্ছে টাকার বিনিময়ে, টাকার কারণে হচ্ছে। আমাদের ধরে তো কোনো টাকা পাবে না, আমাদেরকে ধরবে তখনই, তোমরা মবের বিরুদ্ধে বলো কেন, আমরা মবগিরি করতে পারছি না। তখনই হয়তো তাদের টনক নড়বে আর কি, যে এগুলোকেও দমন করো।